গত ক্লাসে আমরা কিছু কাজ দেখিয়েছিলাম, অর্থাৎ কিভাবে সর্বশেষ যে কাজটা দেখিয়েছিলাম কিভাবে রিভার্স করা যায়। যারা নতুন আছেন, আগের ক্লাসগুলো দেখেননি বা আজই জয়েন করেছেন, আপনারা দয়া করে ইউটিউব চ্যানেল থেকে সেইগুলা দেখে আসবেন। আর ইউটিউব চ্যানেল লিংক এটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে দেওয়া না থাকলেও এটা সহজে খুঁজে পাওয়ার জন্য, কারণ অপটিমাইজেশন করা তো, অপটিমাইজ করা চ্যানেলটা, যার ফলে ডিজিটাল অফিস কিট লেখার সাথে সাথে উপরেই চলে আসে, সর্বপ্রথম চ্যানেলটা চলে আসে। আচ্ছা, যাই হোক, তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম মানে স্পিড আপ, স্লো ডাউন, মানে হচ্ছে ফাস্ট, আপনি ফাস্ট করতে করতে একদম 100% করতে পারবেন। 100% বলতে 100 গুণ, অর্থাৎ যা স্পিড আছে এটার চেয়েও, এটা হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ স্পিড করলে, যেমন এটা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে, দুঃখিত, আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে গেলাম, এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে এটা হচ্ছে স্পিড সেকশন, তো কাস্টম স্পিড, এখান থেকে আপনি স্পিডই করতে পারবেন, এটা দেখাই নেই গত ক্লাসে। এখানে আপনি এই যে স্পিডটা, স্পিডটা এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো পরিমাণ আপনি বাড়াতে পারবেন। প্রয়োজনে আপনি এখানে লিখেন 1.5, 1.5 দিলে এটা কিন্তু দেখেন ছোট হয়ে গেছে, অর্থাৎ আগে যতটুকু স্পিডে চলতো এখন আর একটু দ্রুত। আবার দেখেন, এখন এটাকে আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড মনে আছে তো, কন্ট্রোল জেড, একটা ভুল হয়েছে বা আমি পিছন ফিরে যেতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জেড, দেখেন এটা হচ্ছে এই। এখন এটাকে যখন আমি স্পিড আপ করে দিলাম, কাস্টম স্পিডে, এখানে যখন আমি 1.5 দিলাম, এখন দেখেন এটা ছোট হয়ে গেছে এবং এটি স্পিডটা বেড়ে গেছে। আবার এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট, এখানে 2 গুণ, 4 গুণ, 8 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ। আর এটা হচ্ছে রিভার্স, এখানে যদি রিভার্সে ক্লিক করি, দেখেন, অর্থাৎ ভিডিওটা যা ছিল এটার উল্টা দিকে যাবে। এটার স্পিডটা নরমাল করি, স্পিডটা নরমাল করে রিভার্স দেই, এটা গত ক্লাসের লেসন, তারপরও দেখায় নিলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, দুইটা ভিডিও পরপরই করছি, এখন দেখুন তো কোন ভিডিওটা দেখা যায়, এটা নাকি এটা, কোন ভিডিও দেখা যায়, এই ভিডিওটা দেখা যায় নাকি এই ভিডিও, যদি এই এখন বর্তমানে এটা দেখা যাচ্ছে, তো এটা যদি আমি এখান থেকে এই যে আই অপশনটা এটা ই করে দেই, ক্লোজ করে দেই বা ক্রস দিয়ে দেই, তখন দেখেন নিচেরটা দেখা যাচ্ছে। আবার যখন এটা ক্রস দিয়ে দিব, এটা ওপেন করে দেব, তখন কিন্তু এই আমার উপরেরটা চলে আসছে। তো এখন দেখেন একটা মজা, ম্যাজিক, এখন দেখেন আমি আমি এই যে এটা আছে, এই যে যে এই ভিউটা আছে, এই ভিউ এর বা এই ভিডিওটার, অথবা এই যে এখানে ফুটেজ বা ইমেজ যেটাই থাকুক, ওটার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেব। আর এটাকে আরো সহজভাবে বোঝার জন্য আমি এটা নিয়ে আসি, আর সহজে বোঝা যাবে।
দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে আছে কি হোয়াইট কালার, তাই না? এইটার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে গ্রিন স্ক্রিন। আবার দেখেন এখানে ছোট্ট করে একটা শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল অল্টার জি, গ্রিন স্ক্রিনের জি। আবার দেখাই, এই বাটনের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রিন স্ক্রিন, অথবা এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার জি, একবার সরাসরি গ্রিন স্ক্রিন নিয়ে আসবে। অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের আইকন, এখানে যখন ক্লিক করব তখনও এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে এটা গ্রিন স্ক্রিন, অর্থাৎ এখানে এই ফুটেজটার মাঝে যে ফুটেজটা আমার সিলেক্টেড আছে, এই ফুটেজটার মাঝে এই কালারটা থাকা অবস্থায় এই কালার আর থাকবে না। এখানে যে কালারটা অ্যাপ্লাই করা থাকবে সেই কালারটা থাকবে না। তো এখন দেখেন এখানে যেহেতু হোয়াইট কালার আছে, তো আমি কি করব, হোয়াইট কালারটাকে আস্তে করে এখান থেকে রিমুভ করে দেব, এই কালারটা চলে গেছে, তাই না? চলে গেছে। এখন আমাদের পরবর্তী লেসন, এই যে দুইটার মাঝে এই ট্রানজিশন, অর্থাৎ এই একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ আসবে, এখানে এবার স্মুথলি দেখা যাবে যে একটা থেকে আরেকটা চলে আসছে, মানে ওখানে বিরক্ত লাগবে না। যেমন এটা, এই এটা হচ্ছে ট্রানজিশন, এখানে দেখবেন অনেকগুলো প্রিসেট আছে, আপনি ইচ্ছা করলে আরো অনেকগুলো প্রিসেট নিয়ে আসতে পারেন, অনেকগুলো প্রিসেট আছে, টোটাল 233টা প্রিসেট আছে। এখানে দেখেন এই পাশে 233টা প্রিসেট আছে। তো এখান থেকে আপনি কোন টাইপের প্রিসেট নিতে চান এখান থেকেও দেখতে পারেন, আবার এখান থেকে আপনি ডাবল ক্লিক করে সেটা এখানে দেখতে পারেন যে প্রিসেটটা কিরকম হতে পারে, এরকম ভাবে হবে। এখানে প্রত্যেকটা প্রিসেট দেখে 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 ই করবেন, যেটা ভালো লাগে। যেমন এটা একটা আছে, কত সুন্দর চমৎকার, যেমন দেখেন এটাই বসালাম এই দুইটার মাঝখানে। তো এখন এই প্রিসেটটার পরিমাণ বা টাইম চেঞ্জ করা যাবে। দেখা গেছে, দেখেন একটা জিনিস দেখেন, এখান থেকে দিলাম আস্তে আস্তে, মানে এখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না একটু দ্রুত। তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে এই প্রিসেটটার উপরে, যে প্রিসেটটা অ্যাপ্লাই করা হয়েছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তখন এখানে আসবে, এই যে দেখেন এখানে হচ্ছে টাইমার, এটা হচ্ছে ডিউরেশন বা ডারেশন। তো এখন এখানে আপনি টাইমারটাই করেন, সেট করেন, এখানে 0 দেন, 0 দিয়ে এখানে আপনি 15 বা 20 দিতে পারেন, সেটা সবচেয়ে বেটার হয়। 20ই দেন, হ্যাঁ 20ই দিলাম, 21 দিলাম। তো এখন দেখেন এখানে এই প্রিসেটটা ছোট হয়ে গেছে, ট্রানজিশনের যে প্রিসেটটা, এখন দেখেন প্লে করেন, একটু দ্রুত হয়েছে, তাই না? এটা কিন্তু দেখতে মজা লাগে, এটা দেখতে মজা লাগে। এখানে আরেকটা প্রিসেট ইউজ করলাম, এই প্রিসেটটা এখানে দেখেন, ওপেন করে দেখেন, প্লে করে, এই। তো আমি চাচ্ছি আরো দ্রুত, খুব দ্রুত যাবে। তো এখানে আমি দিলাম, এখানে 0, 0.10,
চোখের পলকে। এই এরকম এখানে দেখেন অসংখ্য প্রিসেট আছে, টোটাল 233টা। দেখবেন এই যে এখানে শাটার করে, আবার এক প্রিসেটের উপর আরেক প্রিসেট দেওয়া যায়। ডাবল প্রিসেট আসছে কিন্তু এখানে, ডাবল প্রিসেট হওয়ার কারণে দুইটা একসাথে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এইগুলো 2 নাম্বার লেসন। তো এটা হচ্ছে ট্রানজিশন। তো এখন দেখেন এফেক্টের কিছু কাজ শিখাবো। এগুলা কিন্তু সবই বেসিক, আবারও বলতেছি এই সবগুলা কিন্তু বেসিক লেভেলের, একটাও এখনো পর্যন্ত অ্যাডভান্স লেভেলের আসে নাই। ইফেক্ট বলতে এগুলা কি আফটার ইফেক্ট? বুঝি নাই। এটাকে কি আফটার ইফেক্ট বলে? না না না, আফটার ইফেক্ট ওটা তো হচ্ছে আফটার ইফেক্ট অ্যাডোবের একটা সফটওয়্যারের নাম, আর এগুলো হচ্ছে ডাইরেক্ট এফেক্ট, এফেক্ট বলা যায়। অর্থাৎ এখানে আপনার ইয়ার মাঝে, ভিডিওর মাঝে এফেক্ট ইউজ করবেন। যেমন দেখেন দুইটা কিন্তু একই ভিডিও, হ্যাঁ। তো এখন দেখেন একটা ভিডিওর মাঝে এফেক্ট ইউজ করব আর একটার মাঝে, তো এখানে দেখে নিয়েন কোন এফেক্টটা কেমন। এই এফেক্টটা ইউজ করলে এরকম হবে। তো এরপরে শিখাবো কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার করা, চেঞ্জ করা। তো এখানে এই যে এফেক্ট ইউজ করলে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে, দুঃখিত, খেয়াল করি নাই যে এটা ডাউনলোড করা নাই। এই যে দেখেন বর্তমানে এই যে এফেক্টটা, এই এফেক্টটা খুব পপুলার হয়ে আছে মার্কেট প্লেসে। মানে এই এফেক্টটা অনেকে ইউজ করে দেখি। আবারও দেখেন, অর্থাৎ একটা ভালো ফুটেজ, ওটার মাঝে এরকম একটা মানে মনে হয় পুরাতন আমলের একটা ফুটেজ। তো এই ফুটেজটা বর্তমানে মার্কেট প্লেসের মাঝে দেখি খুব পপুলার। আচ্ছা এইগুলো আর একটা। তো এই যে যে ইফেক্টটা, এটার জন্য তো তাহলে আরেকটা ভিডিও নিতে হয়। আচ্ছা একটু সময় দিবেন। যেমন এই যে যে এফেক্টটা আছে, এই এফেক্টটা কিরকম, কিছু কিছু ইয়ে আছে না যেটা পোর্ট্রেটে রেকর্ড করা, পোর্ট্রেট ভিডিও, এটা তো ল্যান্ডস্কেপ। এই ভিডিও এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো কিছু কিছু ভিডিও আছে সেটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ মোবাইলের যে লম্বালম্বি ভাবে। এই ভিডিওর লেন্থ হচ্ছে, এই ভিডিওর সাইজ হচ্ছে 16:9, এদিকে হচ্ছে 16 আর এদিকে হচ্ছে 9। আর পোর্ট্রেট ওটা হচ্ছে গিয়া 9:16, অর্থাৎ এই উইডে থাকে 9 আর হাইটে থাকে 16। আচ্ছা যাই হোক, আমাদের সম্ভবত ফাইলটা চলে আসছে। হ্যাঁ এই দেখেন, এটা চালাতে গেলে দেখেন এই সাইডে ব্লাঙ্ক, তাই না? তো আমি চাচ্ছি যে এই ব্লাঙ্কটা না রেখে এই দিকে ব্লাঙ্ক থাকবে না, তাহলে এই এফেক্টে এসে এটা এখান থেকে আপনি বাছাই করেন, অথবা আপনি এখানে লিখতে পারেন ব্লার, BLUR, ব্লার। এখানে দেখেন ব্লারের যত ইয়ে আছে সবগুলো চলে আসছে। এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসেন। এই যে দেখেন, এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসেন। এখানে দেখেন আরেক রকম, এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসেন। এই
এটা কিন্তু এই কাজটা হচ্ছে অ্যাডভান্স, এই কাজটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যেমন দেখেন, এখন একটু প্লে করে দেখাই। ব্লার এটা একটা নিয়ে টেনে লম্বা করে দেওয়া যাবে না? মাইক্রোফোন আপাতত ওপেন অন না করি ভাই। আচ্ছা, এখন দেখলেন তো? অর্থাৎ এই এফেক্ট গুলো ইউজ করলে এই পোর্ট্রেট মোডে যেই রেকর্ড গুলো আছে বা যে ভিডিও গুলো আছে ওটার সাইডে আলাদা একটা এফেক্ট চলে আসে। অথবা আমি চাচ্ছি এটাই নিয়ে আসতে, এটা এটা সবচেয়ে বেশি পপুলার। অর্থাৎ এই ভিডিওটাই ওখানে নিচে বড় হয়ে আছে। বড় বানিয়ে দিই। ও, তাহলে এই গেল এফেক্টের কাজ। কয়টা গেল লেসন? 3টা।